আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা অনেক নেয়ামতের মাঝে আমাদেরকে ডুবাই রাখছেন, অনেক নেয়ামত আমরা ভোগ করতে পারছি। আল্লাহ তাআলা বলছেন যে আমার সমস্ত নেয়ামত তোমরা ভোগ করো, কিন্তু আমার হুকুম মানো, আমার হুকুম মানো, এবং আমি নবী পাঠাইছি, এই নবীর তরিকায় চলো। হুজুর ভাই সাল্লাহ সাল্লামকে স্মরণ করতে গেছে এবং সাহাবিদেরকে স্মরণ করতে গেছে। সাহাবিরা যেইভাবে হুজুর ভাই সাল্লাম কথা মানছে এবং আমল করছে, সেভাবে আমাদেরকে আমল করার জন্য বলছে। তো আমরা সেইভাবে আমল করব, এবং কি হুজুর বাগ সাল্লাম যেভাবে নামাজ পড়ার জন্য বলছে সেইভাবে নামাজ পড়বো, জিকির করার জন্য বলছে জিকির করব, তারপরে দান খরচ করার জন্য বলছে এগুলো করব। যখন আমরা এগুলি করব তখন আমাদের আল্লাহ পাকে রহমত করবেন এবং আমাদের প্রতি আল্লাহ পাকে রাজি খুশি হবেন, এবং কি আমরা জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে দেব। আর আমরা দুনিয়াতে তো ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছি, কিন্তু আখেরাতে আমগো চিরস্থায়ী। আখেরাতের জন্য হইলো আমগো সব কিছু করতে হইব। তো এখন আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো, হুজুর বাদশাহ তরিকায় চলবো, এটা হলো আমাদের উদ্দেশ্য। আর আল্লাহ পাকের এই উদ্দেশ্য হলো যে আমি বান্দা বানাইছি, বান্দারা আমার আবাদত করব। তো আবাদত আমরা করব, এর ভিতরে নামাজ পড়বো, জিকির করব, দান খয়রাত করব। আর এমন অনেক জিনিস আল্লাহ পাকে জানাইছে যে আমাদের কিছু জিনিস হারাই গেছে, এগুলো আমরা পাইতেছি না, এগুলোর জন্য আমরা কী করবো, দোয়া ইউজ করবো, আর এগুলো খুঁজতে থাকবো। আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ পাকে আমাদেরকে এগুলো মিলাই দিব। আবার অনেকে দেখা যায়, অনেকে ছেলে সন্তানেরা কথা শোনে না বা আশেপাশে বিরক্ত করে মানুষকে ক্ষতি করতে চায়, তাদেরকে লাইনে আসার জন্য কিছু দোয়া আছে, দোয়াগুলো পড়বো। ইয়া রহমানু ইয়া রাহিমু, এই দোয়া পইরা 100বার তাদেরকে পানি খাওয়াইবেন, হুদিয়া ইনশাল্লাহ দেখবেন এই তারা লাইনে আসবে এবং আল্লাহ তাআলার হুকুম মানবে, আপনাদের কথা শুনবে। এগুলো করবেন এবং নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন। তারপরে ঘরে যারা আছেন তাদেরকে আপনারা আবাদত করার জন্য বলবেন, এগুলো আবাদত আপনারা করবেন, যেমন আল্লাহ পাকে সব রহমত আপনাদের ঘরে নাজিল করব। ইনশাল্লাহ আশা করি এগুলো করবেন, এই আমলগুলো করবেন এবং আল্লাহকে সবসময় স্মরণ করবেন, সবসময় জিকিয়ে রাখবেন এবং শুইবার সময় দোয়া পড়বেন, সবার উঠবার সময় দোয়া পড়বেন। এই আমলগুলো করলে আল্লাহ পাকের আয়ত্তে আপনারা থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত নসিব করে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবে ইনশাল্লাহ। আশা করি আমলগুলো করবেন। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা এই আমলগুলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।